পুরুষ 2 জন আর মহিলা? মহিলা হয়েছে 5 জন আর হিন্দু 3 জন। হ্যাঁ, হিন্দু আছে। হিন্দু আছে। কতদিন ধরে আছো ওনার সাথে? রোগীর সাথে আমরা আইছি 2 বছর হয়েছে আইছি, জানি আমরা এতদিন রোগীর কোনটা করছি না। করছো না? হইতে কেন আসো? গুরস্থানতে। গুরুস্থান থেকে কেন লাগছো? রোগী কোনো অন্যায় করছে নি তোমার সাথে? জি করছে। কি অন্যায় করছে? রোগী বাইক যাইতে লইছিল, আর আমরা মসজিদে হামাইতাম লইছি, আমার গাড়ির মধ্যে ভাড়া মারছে। গাড়ির মধ্যে ভাড়া মারছে? ভাড়া মারছে। রোগী তোমরা দেখছে নি? দেখা মারছে নি? না। তোমরা বলে বহুত জায়গা বহুত হুজুরদের সাথে গিয়ে ওয়াদা করছো, আর আইতা নাই, এরপরে আবার আসো কেন? আমরা যেই উস্তাদের কাছে গেছে এই উস্তাদ আমরা। তোমরা? আমরা। তোমরা উস্তাদের কথা মানলাই না তোমরা? আমরা উস্তাদে দিয়ে বালানা উস্তাদ। বালানা নেই। আজকে কোন উস্তাদের কাছে আইদা টের পাইছো নি? জি। গলা সিফা মাইরা মারিলে সবটিরে? মাইরা লইলে রুগীও তো মইরা যাবে। হ্যাঁ, রুগীরা মারতাম না, তোমরা মাইরালাম। আমরা রুগীরা মারি না, বুঝছো না? আর রুগীরা নিয়ে তোমরা টেনশন করা পারতো না, আমরা তোমাদেরকে মাইরা ফেলাম। আমরা তো কালকে পরশু কইছি আর আইতাম না, কোরআন শিব দিয়া গিয়া করছে, কসম করছো? কসম করছে। তো পরশু কসম করে আবার আজকে কখন দিয়ে আপনার ডাইকে আনলে? ডাইকা আনবো না, তোমরা রুগীরা কষ্ট দিতেছো। কইছি বা দাদা আর আইছি না। আর আইছো না? না। আচ্ছা আচ্ছা। কোরআন শিব লইয়া কথা। এই পর্যন্ত রুগীর কি কি ক্ষতি করছো তোমরা? রুগীর কোনো ক্ষতি করছি না। রুগীর মানুষে আমারে যা কষ্ট দিছে। রোগীর মানুষে কষ্ট দিছে মানে তোমরা রুগীরা দইরা রুগীর বিপদে পড়ছে না, তোমরা বিপদে পড়ছো নাকি? কথা তো বোঝা যাবে। রুগী চাইরে ফেলতে তাবিজের নামটা মাথা পাগল করে লইতে লইছে। তোমরা মাথা পাগল করে লিদে, এই দেখেন তাবিজ। আমরা না করছি বলে এত তাবিজ দিস না, এত তাবিজ দিস এই না। দেখেন তাবিজ, কি একটা অবস্থা। আচ্ছা, এগুলা দিয়া তোমরা মাথা পাগল করে লিদে। এই তো সব তাবিজ থাকার পরেও তোমরা আসো কিভাবে? এই তাবিজ গুলা কি তোমরা আমরা তো মানো না? কইয়া গেছি যে আমরা আর আইতাম না। তাইলে এত সব তাবিজ থাকার পরে তোমরা আইলা কিভাবে? তারা তো তাবিজ দিছে, তোমরা আসো দেখিয়ে দিছে, না আসলে তো তাবিজ ধরা দিত না। যে তারা কাছে গেছে তারাই তো ফাড়াইছে ওস্তাতে। পাঠাই যায়? কারে পাঠাই যায়? আমরা তোমরা রে? তোমরা নকইলা কবরস্থান থেকে লাগছো? কবরস্থানতে লাগছে, ইন্দু দিয়ে আইছে। ইন্দু দিয়ে লইয়া আইছে। ইন্দু দিয়ে লইয়া আইছে। আচ্ছা আচ্ছা। এ পর্যন্ত কিতা কিতা ক্ষতি করছে রোগীর? রোগীর খালি বহু খালি সাপ খাইয়া ধরছি। বুকে সাপ খাইয়া ধরছো? আর কিতা করছো? আর কোনটা করছি? ও যে তোমরা বলে মারছো রোগীরে? জেবলা মারছি, এবলা মারছি, এরপরে আর মারছি টারছি না। মানে জেবলা মারার টাইমে মারছো, এটাই তো? এইটা কোন চাপ টাপ দিছি না, বহু চাপ টাপ দিছি না, আর এরপরে বহু চাপ দিছি, মারছি না। মারছো না? না। আছাও? ও জিঙ্গাইয়া দেহে বুকে চাপ দিছো, এটা কি মারা না? বহু চাপ দিয়া ধরছি খালি। এটা কি মারা না? এটা কি আদর করছো নি? আমার তাবিজটা দিয়ে আমার বোতল পুরানি লাগাই দেয়। তোমার গতরে ফুরাইলা? ফুরাইব না কি করবে? তুমি মানবের শরীরে আসো কেন? এত এত তাবিজ দেয় মানছি। দিব। আমরা তো তাবিজ দিতে নিষেধ করি, কিন্তু তোমরা তো খচ্চর খারাপ, তোমরা তো তাবিজও মানো না। এখন যে আজকে তোমাদেরকে আটক করছি, তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি এর মধ্যে বাইরে যাওয়ার? আসেনি কোরআন টিকে যাওয়ার? না। না। কেউ আসেনি তোমাদেরকে এখান থেকে মুক্তি করা? না। আসেনি বলো? আলেম মুলুবিরে গাইলাও, তোমরা আমারে গাইলিতে পারবা না? গাইলাও সাহস থাকলে। মোল্লারে গাইলাইছি না, হুদা মিছা কথা। তা খারে গাইলাও? কেউ রে গাইলাইছি না। কেউ রে গাইলাইছি না। তোমরা যখন মাইরালাম কেউ আসেনি বাঁচানোর মতো? কেউ আসেনি রে? না। তোমাদেরকে যখন মেরে ফেলবো কেউ আছে বাঁচানোর মতো? না। পাবলিক আসেনি না এই পৃথিবীতে? তোমরা যে অন্যায় করছো এটা বুঝতে পারছো না? বুঝছি। তোমাদের হাজগুলা যে অপরাধ হয়েছে এটা বুঝতে পারছো না? বুঝছি। এখন যে জবাই দিলে তোমাদেরকে জব করেন না, আমরা যাই আমকা। জব করেন না। কি কও? ওরা কি বারবার আসবে নাকি আমার কাছে? অনেক জায়গায় ঘুরে আমার কাছে আর আমন লাগবে না। অনেক কষ্ট কইরা রোগীর বাচ্চা আমার কাছ থেকে সিরিয়ালটা নিছে। এগুলো বলেন যে আর আইতো না, বুঝছেন? আবার ফিরিয়ে আনি। আমরা খুব কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, আমরা ঘুমাই না, অনেক কষ্ট করি। এবারে বুকুত বাঁধে, এবারে মারে, অনেক কিছু করে। কিরে সত্য নিয়ে এই কথাগুলো? সত্য। সত্য। তো তোরা তো আরো অনেক জায়গায় ওয়াদা করছো, তারা আইতে না। আমার দর্শক শ্রোতা এখন যারা দেখতেছেন,
আপনারা একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেয়া যায়। ওরা বারবার ওয়াদা করছে বিনোদ, এটা একটু সুদা করেন হইব উপরে তো ওইটা মোরা দিয়ে তোলেন ওইখান থেকে যখন আসে কিছু জিজ্ঞাসা করলে আর আসতাম না। কি সত্য নেই? আবার আসে, আবার আমার করে আমার একটা বাইকও আছে, বাচ্চা কাচ্চা হয় না, আমার স্বামীর বাড়ির সমস্যা, এগুলোও করে, ও করছে। আচ্ছা, তোমরা এই রোগী স্যার আর কার কার ক্ষতি করছে একটু নাম বলছো? কেউ ক্ষতি করছে, কেউ ক্ষতি করছে। কেউ যে সে কথা যে কথার পিতা সেটা কি সত্য না মিথ্যা? রোগীর ছেলের বউর বাচ্চা মরছে, আর আগে আমরা রুগী টুগির তা ক্ষতিমতি করছি। এই বাচ্চা কাচ্চা হয় না, বুঝছেন? এবং বাচ্চা হওয়ার পর মরে গেছে, বা যার একটা বাচ্চা হয়েছে এরপর থেকে অনেক চেষ্টা করতেছে, কিন্তু বাচ্চা হয় না, এটা সমস্যা করতেছে। আমার শ্বশুর বাড়ি মানে উনার ছেলের বউ, আর আমি উনার মেয়ে। আচ্ছা, যে যে ছেলে পাঠাই যে ছেলে বউ, ও ছেলের বউ। আচ্ছা, উনারে নিয়ে আসছেন না আপনারা? না জি না, আমাদের এরপরে ওনার একটা বাচ্চা আছে, ছেলেটা আছে, আমি বুঝছি। ওনারে আরেকদিন নিয়ে আইতে বসে গেল না, ঠিক আছে? ওনারটা আমরা দেখবো। এই তোমরা এতদিন যে হুজুরদের সাথে প্রতারণা করছো, এটা বুঝতে পারছো না? আমরা হুজুরের সাথে গেছি না, আমরা তাবিজের না খালি দিয়েছি, আমরা তাবিজ খালি। তাইলে তারা কয় হুজুরদের সাথে তোমরা ওয়াদা করছো আর আইতা না? হুজুর দেখছি না, খালি একটা হুজুর খালি আনছে, এই হুজুরের সাথে ওয়াদা করছো? এক হুজুরের লোকে আনছে, আর কোনো হুজুরই আনছে না। কিভাবে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানাও। ওরা দীর্ঘদিন ধরে এই রোগীরা কষ্ট দিতেছে, আমরা কি করবো আমরা জানি হয়নি। আমরা সরাসরি এই তাইলে এখন তোরা আমি কিতা করতাম পারবো জানোস নি তোরা? হ্যাঁ, কি জানোস? কতি বালা করে আনবি, আমি কত আবার দিলাম, আমার মানুষদের ধরাইলাম, এগুলা বলে সত্য নি? এই সত্য নি রে? হ্যাঁ, এগুলা বলে কইছ তোরা নাকি কেউ কিছু করতে পারতো না? হ্যাঁ, এখন টের পাইছত নি কিছু করতে পারবো কিনা? কথা কস না? হ্যাঁ, এখন টের পাইছত নি? তোরা বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাস, তাইলে হাসিয়া বাঁচতে পারবি নি না ফাওয়া দইরা বাঁচা লাগবো? হাসিয়া বাঁচতে পারবি না ফাওয়া দইরা বাঁচা লাগবো? ফাওয়া না দইরা দিয়ে হাসস? হাই সুরছে কেন? সবার কাছে মাফসা, সবার কাছে মাফসা, যে কথাগুলা বলছো এগুলা বেয়াদবি হইছে, মাফসাস না? জোরে মাপ দিয়া এভাবে তো মাফ চাইলেই তো না, এভাবে বিনয়ের সাথে চাইতে হইব, হাতে পায়ে ধইরা। মাফসা মাপ চাইছি, এই রোগীর আত্মীয় স্বজনরা কষ্ট দিচ্ছে দীর্ঘদিন ধরে, সবার কাছে সবার কাছেই চাইছি। এভাবে না, হাতে পায়ে ধইরা মাফসা তাড়াতাড়ি। আর যে ভাষা করে হুজুরের সাথে, যে আমার সাহায্য করতে, হ্যাঁ, সবার সাথে হাতে পায়ে ধইরা মাফসা। আমার আব্বার লগে থেকে আব্বার সমস্যা করে, সবার সাথে তাড়াতাড়ি মাফসা। হ্যাঁ হ্যাঁ মাপ চাইছি, হ্যাঁ, মাপ চাইছি, মাপ চাইছি। বেয়াদবি করছো তো এতদিন ধরে, হুজুরের সাথে দিয়ে মাফ চাইলে না? হাতে ধরা লাগতো না, এমনি মাফসা। মাপ চাইছি, কিসের মাফ? বেয়াদবি করছি, বেয়াদবি কোন ধরনের বেয়াদবি? কি বেয়াদবি করছিলে? গালাগালি করছি, গালাগালি করছি। গালাগালি করছো, এখন বুঝতে পারছো তো হুজুর কি? হুজুর কিসকো কাটতি হে, এখন বুঝতে পারছো? হ্যাঁ, এখন তো করে জবাই দিয়া দেব। মাফ করছো, মাফ চাইছো, ঠিক আছে, এটা ওই যে গালাগালিটা মাফ করলাম, কিন্তু তোরা যদি আমি জীবিত রাখি তাইলে পরে আবার রোগী শুল লাইয়া পড়বে, এই কারণে তোদেরকে আমি এখন জবাই দিয়া দেব। কথা বুঝোস নাই? বুঝছি। হ্যাঁ, তোরা জীবিত থাকলে আবার আইবে, তোদেরকে আবার কোন হুজুরের কাছে নিয়ে যাইব, ফিটা দিব, তোদের কষ্ট হইব। এর চেয়ে বরং তোদেরকে এখনই মাইরালাই, তোরা আখেরাতে গিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব দিবি। কথা বুঝছ না? দুনিয়াতে তোরা বাচ্চা থাকলে তোদের গুনাহ পাল্লা আরো বাড়িয়ে হইব, বুঝছো? এই কারণে তোদেরকে আমি এখন মরার আগে আর কিছু কইবে নি। এই রোগীর শৈল্য কোনো গেট বা বানে গুলা মারছত নেই, কোনো কুফরি করছত নেই রোগীর শৈল্য খরচ নাই। কোথায় বান মারছ? একটা বান দিছিলাম খালি। কোথায়? আচ্ছা শুনি, কোথায়? একটা বান দিছিলাম। একটা দে, একটা দে না, হাত
ঠিক আছে, জবাই দিয়া দিচ্ছি। মরার আগে আর কিছু কইবা? আল্লাহু আকবার। আল্লাহ উঠান, আল্লাহর হুকুমে উঠান, উঠান, উঠান। আটা একটু সামনে আসো। আপনার নাম কি? তা উন্নটা ঠিক করে দেন। আপনার নাম কি? তা আমিনা বেগম। আচ্ছা, অনেকেই আমাদের কাছ থেকে সিরিয়াল নিতে চায় চিকিৎসার জন্য। অনেকে সিরিয়াল পায়, আবার অনেকে পায় না। যারা সিরিয়াল পায় না তাদের অধিকাংশ মানুষই আপনার আমাদের লাইনের সমস্যা না, তার ডাক্তারি সমস্যা। আমরা জিজ্ঞাই যে তোমার কি তার সমস্যা, তখন যদি ডাক্তারি সমস্যা মনে হয় তাইলে আমরা ওদেরকে সিরিয়াল দিই না, আমরা না করি যে আপনি মেডিকেল লাইনে চিকিৎসা করান। এটা আমরা দায়িত্ব না, একজন হক্কানি আলেম হিসাবে এটা আমরা বইলা দেওয়া দায়িত্ব। আমরা তো বন্ডামি করতে পারবো না। কেউ আসলে তাবিজ সবুজ দেওয়া, তার একটা বুঝ দেওয়ার মতো আমরা এই সমস্ত কাজ করি না যে তাবিজ দাও আস্তে আস্তে করি না দেখো। আমরা তো তার সমস্যা থাকলে জায়গা খাসটা ফেলে দিতে, তাই তো? কিছু বন্ড, কিছু কুচক্রি মহল যখন সিরিয়াল পায় না, হাতে পায়ে দইরা এক সপ্তাহ ঘুরার পরে আমরা যখন তারে বুঝাই কই যে ভাই তুমি ডাক্তার দেখাও, এরপরে সে এসে আমাদেরকে বাজে মন্তব্য করে। গতকাল এক কুলাঙ্গার সে আমার ইনবক্সের মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক গালাগালি করছে। হ্যাঁ, এই কুলাঙ্গারের পরিচয় সবকিছু রাখছি, আমি তার নামে জিডি করবো তা নাই। এই কুলাঙ্গারকে আমরা দেখে নিব, ঠিক আছে? তুই কার পিছনে লাগছ তোরে আমরা ভালোভাবে দেখে নিব ইনশাআল্লাহ। তোর সব ডকুমেন্ট আমার কাছে আছে, এর নাম ঠিকানা সব পাঠাইছিল, পরে আবার ডিলিট দিছে, মানে ওর যেগুলো আমরা রাখছি না। তোর সব ডকুমেন্ট আমাদের কাছে স্ক্রিনশট দেওয়া আছে। আর এই খারাপ ভাষায়, অকথ্য ভাষায় সে গালাগালি করছে সিরিয়াল না পাইয়া। এখন চিন্তা করেন, মানে তারে ভালো পরামর্শ দিলাম, শুক্রিয়া আদায় করতো না করে সে গালাগালি করে। এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, ঠিক আছে? এ বারবার অনেক বিশ্রী ভাষায় গালাগালি করছে, তারে সিরিয়াল না দেয়া। সে এতটুকু কমন সেন্স তার নাই যে তারে যদি সিরিয়াল দেয় সে আসলে তো আমাদের এখানে আমাদের লাভ, ঠিক না? কিন্তু আমি আমার লাভ না খুঁজে আমি মনে করছি যে সে তার লাভটা হোক, সে ভালো জায়গায় গিয়া মেডিকেল লাইনের সমস্যা, যেহেতু মেডিকেল চিকিৎসা নিলে সে সুস্থ। এখানে আমি তো ফুদে আর রোগ নাই তার যে ফু দিলে কমে যাবে, ঠিক আছে নি? কিন্তু এই লম্পট সে বুঝতে পারে নাই, সে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কি নাম কইল আপনার? আমিনা বেগম। আমিনা বেগম। চোখ বন্ধ করেন, দেখেন কি দেখা যায়। হে আল্লাহ, এই জালিম জিনগুলো, গলা কাটা লাশগুলো তার চোখের সামনে নিয়ে আসেন। কয়টা দেখা যায় বলেন? বলেন হে আল্লাহ। না আপনি সাইন কেন? চোখ বন্ধ রাখেন, সাইডে দেখতে না। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর লাশ আমার চোখের সামনে দেখিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভয় পাইয়েন না, ডানে বামে নিচের দিকে তাকায় দেখেন গলা কাটা লাশ দেখা যাবে। যে কয়টা দেখবেন ওগুলো আমারে বলবেন। এরপর অনেক মানুষ ধারণা করে উল্টাপাল্টা কথা বলে, হয় যে আমরা চিকিৎসা করতেছি, এই লোকগুলো নাকি আমাদের নিজেদের লোক। আচ্ছা, আপনারা কি আমার নিজের লোক? তিনটা, আরো দেখা যাবে ইনশাআল্লাহ। সবগুলোই আছে, ডানে বামে খেয়াল করে দেখেন,
টোটাল 6টা আছে, আমি দেখতেছি। হুম, কয়টা? 6টা। কল্লা খাটানা লাগানো? কাটা তো কাটা কাটাও লাগাইলো। লাগাই যে গোলা গোলা ছুটাইতেছি, আবার একটা চাকু যাইব গলা বরাবর, জুড়ে আল্লাহ আকবার বলবেন। চাকু গেছে নি ওগুলার গলা বরাবর? বিসমিল্লাহ, আল্লাহ। এখন খাচ্ছেনি সবগুলো? সব দিকে আসছে। থুতু দেন নিচের দিকে, আগুন ধরে যাবো। দেন, আগুন ধরছে নি? জি। কম না বেশি? বেশি। জ্বলতেছে তো দাউ দাউ কইরা? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আমরা সারাদিনে রুগী দেখি 6 থেকে 8 জন, জি ঠিক আছে? একটা রুগীরে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় দিই। এখন আপনি দিনে তো 40 ঘন্টা সময় পাইতেন না, জি ঠিক আছে না? একটা রোগী দিলে তো সুস্থ করে দিতে হ্যাঁ হ্যাঁ, এখন তো তারে যে আপনার যদি আসার পর আমি তাবিজে একটা মোড়া মাইরা দিলে তো আমি 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে না? কিন্তু আমরা দীর্ঘ সময় দিতে হয়, এই কারণে আমরা রুগী রাখি কম। আমাদের কত হইলো আমরা কম রুগী দেবো, কিন্তু আমরা যেন তাদের সঠিক সেবাটা দিতে পারি, পরিপূর্ণ চিকিৎসাটা যেন নিতে পারে। এই জন্য যারা সিরিয়াল পাইতেছেন ওরা তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এবং সিরিয়াল না পাইয়া কি হুজুরে গালাগালি করতে হবে? এই যে আমার ছেলে করতেছে পুরো আরবি বউ, এরা 6-7 জন আছে এক বাসায়। জি সবাই দেখাইবে এই জিনিসটা। হ্যাঁ, সবটাতে তাইলে এটা তারা ধৈর্য ধরার দরকার না? ধৈর্য না ধরলে তুমি হুজুরের কাছ থেকে চিকিৎসা নিবা, হুজুরের অসম্মান করবা, তাইলে কিসের জন্য তুমি যোগাযোগ করছো? এগুলো মানে এগুলো শয়তান কি জল্লা শেষ নেই? জি। আচ্ছা, এখন আমরা কয়েকজন হুজুর আইবা, আইলে জুড়ে সালাম দিও। মুআক্কিল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে সবাই হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা মাত্র জুড়ে সালাম দিবা। আসসালামু আলাইকুম। কয়জন আইছেন হুজুর? বনসাই আইসে বাঁকা মানুষ। গনা যায় না নি? 1 2 আলাগ বলুন চাই, 1 2 1 2 3 4 5 6 7 জন। 7 জন। 7 জন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় করে টাইনা নিয়ে যান, আর যারা মুসলমান আছে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতিক গঠন রোগীর চোখের সামনে আর না আসে। দ্রুত সময়ের মধ্যে 1-2 সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর। কি তাহলে হুজুর না? জি জি, নিতে গেছে। নিতেছে গা? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যখন আর দেখা যেত না তখন জানাইবা আমারে। শেষ। দেখা যায়নি? না আপনি তাকান, না। তাকাও কা চাই, চক্ষুতা চোখ খুলে আমার দিকে তাকান। কি নাম আপনার? আমি না বলবো। বাড়ি কোথায়? জুড়ি। জুরি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন শরীর ভালো লাগেনি? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা। চোখে কুয়াশা উনি খেয়ে নিয়ে আর উনি সামনে আর উনি আমার বাসরের ফুল। বাসরের ফুল। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনি টোটালি সুস্থ, ওদের নজর থেকে, ওদের দৃষ্টি থেকে, আসর থেকে আপনি এখন মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা কিছু আমল দিয়া দিন, ওইগুলা বাড়িতে করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই ধরনের জিনগ্রস্ত রোগী যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে স্থায়ীভাবে সুস্থতা দান করুক। সবাই দোয়া করুন।